শুধু চাল আর গুড় দিয়ে এত সুন্দর একটা যে পিঠে বানানো যায় সেটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। শীত তো প্রায় শেষের দিকে, তাই শীত শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই এই পিঠেটা বানিয়ে দেখুন। আর এটা দেখুন কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। আর তার সাথে দেখুন এটাটা কতটা স্পঞ্জি আর নরম তৈরি হয়েছে। কোনো রকম চিনি ব্যবহার না করে খুবই কম সময়ে খুবই সহজে আজকে এই পিঠেটা আপনাদের বানিয়ে দেখাবো। আর আপনারা যদি এই পিঠেটা আগে কোনোদিনও বানিয়ে না থাকেন, প্রথমবার বানিয়ে থাকেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের প্রথমবারই একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। আর এটা উপর থেকে দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও ততটাই টেস্টি। আর পিঠের ভেতরের টেক্সচারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা পারফেক্ট পিঠে তৈরি হয়েছে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে মেজারিং কাপ মেপে 1.5 কাপ আতপ চাল। আর এখানে আমি ঘরে থাকা নর্মাল আতপ চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন। চালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আর চালটা আপনারা মেপে নেবেন, কোনো বাটি হোক, গ্লাস হোক বা কাপ হোক, কারণ আমরা যে বাটি বা কাপ মেপে চালটা নেবো বাকি সব উপকরণগুলি আমরা সেই কাপ মেপেই নেবো। যদি মাপ ঠিক হয় তাহলে আমাদের পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে চালকে আমি 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এর মধ্যে পরিষ্কার জল অ্যাড করে এটাকে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম জলেও এটাকে অন্তত 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আর প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে। আর আমাদের এখানে যে চালটা ভেজানো ছিল এটা খুব ভালো মতো ভিজে ফুলে গেছে। আবার আমরা চালটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে একটা ছাঁকনিতে আমরা ছেঁকে নিয়ে চলে আসব। এতে আমাদের চালের মধ্যে যে এক্সেস জলটা থাকবে সেটা নিচে চলে আসবে। আর এমন করলে আপনারা চালের মধ্যে জলের ভাগ মাপটা আপনারা ঠিক করে দিতে পারবেন, কনফিউজ হবেন না। এবার আমরা ভিজানো চালটাকে পুরো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর চালটাকে পুরো জারের মধ্যে অ্যাড করার পরে এখন একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2খানা এলাচ। এলাচকে ভেঙে খালি আমি বীজটা দেবো, খোসাটা ফেলে দেবো। আর চালটাকে বাটার জন্য এখানে আমি ব্যবহার করেছি দুধ। আপনারা দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন চালটা বাটার জন্য। আর যে কাপ মেপে আমি এখানে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1/2 কাপ নিলাম দুধ। আপনারা এখানে কাঁচা দুধ বা ফুটানো দুধ যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আর এখন আমি এটাকে একদম মিহি করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। চালটাকে পেশার সময় আপনারা বেশি জল বা বেশি দুধ দিয়ে চালটাকে পিষবেন না, তাহলে কিন্তু আমাদের একদম ভালো পেস্টটা তৈরি হবে না, দানা দানা থেকে যাবে। আর এখানে দেখুন আমি কতটা মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের জারের মধ্যে চালের পেস্টটা লেগে আছে। এখন আমি কি করব, যে কাপ মেপে আমি এখানে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এখন ভালো করে আমরা জারটাকে ধুয়ে এই ধোয়া জলটা আমরা পুরো চালের পেস্টের মধ্যে অ্যাড করে দেবো। এখানে 1.5 কাপ চালের জন্য প্রথমে আমি চালটা পেশার সময় 1/2 কাপ মতো দুধ অ্যাড করেছি। আর পরে আমরা মিক্সিং জার ধুয়ে এখানে 1 কাপ জল অ্যাড করলাম। 1.5 কাপ চালের জন্য এখানে আমরা 1/2 কাপ দুধ আর 1 কাপ জল ব্যবহার করলাম, যেটা আমাদের দুধ আর জল মিশিয়ে টোটাল 1.5 কাপ। মেজারমেন্টের আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আমাদের একদম পারফেক্ট পিঠে তৈরি হবে এখানে। আর জলটা অ্যাড করার পরে আমি ভালো করে চালের মধ্যে জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমরা তাহলে চলে যাব নেক্সট স্টেপে। এখন গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ মতো গুড়। আর গুড়টা দেওয়ার পরে এখন আমরা এখানে জল অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ মতো জল নিয়েছি, মোটামুটি বড় চামচে 3 থেকে 4 চামচ হবে। খালি আমাদের গুড়টাকে এখানে মেল্ট করার জন্য আমরা এখানে বড় চামচে 3-4 চামচ মতো জল নেব। তার থেকে কিন্তু বেশি জল এখানে দেবেন না, কারণ এখানে আমরা যে গুড় আর জলের যে মিশ্রণটা আছে এটাকে আমরা চালের পেস্টের মধ্যে অ্যাড করব। যদি জল বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে ব্যাটারটাও বেশি পাতলা হয়ে যাবে, সেজন্য এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে ভালো করে আমরা মেল্ট করে নেব। এখানে আমরা কিন্তু গুড়টাকে জাল দিয়ে কোনো একতার বা দুতার করব না, খালি এখানে আমাদের গুড়টা জলের সাথে মিক্স হওয়া দরকার, যাতে গুড়ের কোনো ডেলা অংশ এর মধ্যে না থাকে। আর এখানে দেখুন গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর এটাকে বেশি আমাদের ফুটানোর দরকার নেই।
এখন আমাদের এই গুড়ের জলটাকে গরম থাকতে থাকতেই ছাঁকনি দিয়ে ছেঁকে চালের বাটার মধ্যে অ্যাড করে দিতে হবে। যেহেতু আমাদের গুড়টা গরম থাকা অবস্থায় চাল বাটার মধ্যে দিচ্ছি, সেজন্য কিন্তু আমাদের এখানে লাম্পস পড়তে পারে। সেজন্য আপনারা গুড়টাকে অ্যাড করার সঙ্গে সঙ্গে চাল বাটার সাথে মিশিয়ে নেবেন। আর গরম থাকতে থাকতে আমরা গুড়ের জলটাকে যদি চাল বাটার সাথে মিশাই তাহলে কি হবে, আমাদের পিঠেটা খুব নরম তৈরি হবে। আর তাছাড়া আমরা গুড়টাকে মেল্ট করার পরে যে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাতে কি হবে, গুড়ের মধ্যে যে নোংরা অংশটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আর গুড়টা মেল্ট হওয়ার জন্য চাল বাটার সাথে ভালো মতো গুড়টা মিক্সও হয়ে যাবে। গুড়ের কোনো ডেলা অংশ চালের মধ্যে থাকবে না। আর এইসব কারণের জন্যই এখানে আমরা গুড়টাকে মেল্ট করে অ্যাড করেছি। আর এখানে আপনারা কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, না বেশি মোটা না বেশি পাতলা। আর আপনারা হাতার এইভাবে পেছন দিকে একটা লাইন কেটে দেখবেন, লাইনটা দেখবেন পুরো বোঝা যাচ্ছে। একদম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে আমাদের ব্যাটারটা আছে। আমাদের যদি ব্যাটারটা বেশি মোটা বা বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পারফেক্ট পিঠে তৈরি হবে না। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর যাবো নেক্সট স্টেপে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো দেশি ঘি। আর ঘিটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো কুচানো নারকেল। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে নারকেলটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। আর নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ মতো কুচানো কাজু আর 1 চামচ মতো কুচানো কিশমিশ। আর কাজু আর কিশমিশটাকেও আমরা এখন নারকেলের সাথে মিডিয়াম ফ্লেম করে কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আর কোনো জিনিসকে এখানে পুড়াবেন না। আর এগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেব। আর এটাকে পুরো ভাজার পরে একটা বাটির মধ্যে বার করে আমরা এখন এটাকে নিয়ে গিয়ে চাল বাটার মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু যদি এগুলো অ্যাড করেন এই পিঠেটা খেতে খুবই টেস্টি লাগে। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম 1/4 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম মৌরি। আর মৌরিটা অ্যাড করলে সুন্দর একটা টেস্ট আসবে। আর তার সাথে দিয়ে দেবো 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর যাতে আমাদের পিঠেটা ভালো মতো ফোলে আর স্পঞ্জি হয় তার জন্য এখানে আমি অ্যাড করে দেবো 1/4 চামচ মতো খাবার সোডা। আর এখানে বেশি সোডা অ্যাড করবেন না, তাহলে কিন্তু টেস্টটা আলাদা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর অল্প এটাকে আমরা অ্যাড করব আর এটাকে আমরা আবার 1-2 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি আপনারা দুধ আর জলের পরিমাণটা ঠিক রাখেন তাহলে আপনাদের একদম ব্যাটারটা ঠিক তৈরি হবে। আর যদি ব্যাটারটা আপনাদের পারফেক্ট হয় তাহলে পিঠেও আপনাদের পারফেক্ট তৈরি হবে। তাহলে এখানে আমাদের পিঠে করার জন্য একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। তাহলে এবার আমরা পিঠেগুলো তৈরি করে নেব। আর পিঠেগুলো তৈরি করার জন্য এখানে একটা আমি লোহার কড়াই নিয়েছি। আর যে কড়াইয়ের মধ্যে আমি নারকেল আর কাজু কিশমিশ ভেজেছিলাম তাতে সামান্য একটু ঘি আছে। আর এর মধ্যে অল্প ঘি ছিল, সেজন্য আমি এখানে আর কোনো ঘি অ্যাড করলাম না। এটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে দিলাম। আর এই পিঠেগুলো বানানোর জন্য একটু মোটা ধরনের ভারী কড়াই নেবেন, তাহলে আমাদের পিঠেগুলো ভালো মতো তৈরি হবে, নিচ থেকে পুড়ে যাবে না। আর পিঠেগুলো বানানোর আগে আমরা ব্যাটারটাকে ভালো করে একবার মিক্স করে তারপরে আমরা পিঠাটা বানাবো। আর মিডিয়াম ফ্লেমে কড়াই থেকে ধুয়ো বেরোনো পর্যন্ত আমরা কড়াইটাকে গরম করে নেব। তারপর এর মধ্যে আমরা 1.5 হাতা ব্যাটার অ্যাড করে দেবো। আর ব্যাটার অ্যাড করার পরে এটাকে আমরা সঙ্গে সঙ্গে কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমরা এটাকে 1 মিনিটের জন্য কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমে লোতে রেখে এটা 1 মিনিট কুক করার পরে পিঠের উপরে এইভাবে আঙুল দিয়ে একটু চেক করলে দেখবেন যে পিঠেটা একটু শক্ত মতো লাগছে। আর না হলে এরকম টুথপিক দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। দেখুন টুথপিকের গায়েও কোনো ব্যাটার লেগে নেই। তাহলে আপনারা বুঝবেন যে আমাদের পিঠেটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমরা এটাকে বার করে নিয়ে আসবো। আর এগুলো পিঠেগুলোকে উল্টাবার কোনো দরকার নেই। প্রথম পিঠেটা বানানোর পরে সেকেন্ড পিঠে বানানোর জন্য এখানে আমাদের আর তেল দেবার দরকার নেই, হালকা একটু আমরা অয়েল ব্রাশ করে দেবো খালি। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে আমরা 1 হাতা বা 1.5 হাতা মতো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আপনারা এখানে বেশি ব্যাটার দেবেন না, ছোটো ছোটো পিঠা তৈরি করুন। বেশি বড় বড় করে পিঠেগুলো তৈরি করলে আমাদের পিঠেগুলো কুক হতে একটু সময় লাগবে আর নিচের পোর্শনটা হয়তো পুড়ে যেতেও পারে। যেহেতু আমরা পিঠেটা বানানোর জন্য গুড় আর দুধের ব্যবহার করেছি, সেজন্য পিঠেটা নিচের দিকে লেগে যেতে পারে। সেই জন্য আপনারা পিঠেগুলো ছোটো ছোটো করেই বানাবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 1 মিনিট পর্যন্ত এগুলোকে ঢেকে কুক করে নেবেন। পিঠে আমাদের তলায় লাগবে না আর পুড়েও যাবে না। ভিডিওতে দেওয়া সমস্ত ছোটো ছোটো টিপস আপনারা ফলো করুন আর আপনারা এই পিঠেটা তৈরি করুন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।